আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নজরুল ইসলাম মিশেল। অ্যাস্থেটিক ডিজাইন সলিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা লোডের ডেফিনিশন পর্যন্ত দেখেছিলাম। তো একটা স্ট্রাকচারে কিভাবে লোডগুলো প্রোভাইড করতে হয় তা দেখেছিলাম। তো আমাদের লাইভ লোড শো করছে, উইন্ড লোড শো করছে এক্স ডিরেকশন বরাবর, উইন্ড লোড শো করছে জেড ডিরেকশন বরাবর। তো আজকে লোড কম্বাইন্ড কিভাবে করতে হয় তা দেখবো, হ্যাঁ। আর প্রজেক্ট রান কিভাবে করতে হয় তা দেখবো। তো ফার্স্টে লোড কেস ডিটেলসে প্রেস করব, দেন অ্যাড। এখানে অটো লোড কম্বিনেশন দেওয়া আছে। দেন সিলেক্ট দ্য লোড কম্বিনেশন ক্যাটাগরি টেবিল 2 সিলেক্ট করব, তারপর জেনারেট লোড প্রেস করব। তাহলে আমাদের টোটাল অটো লোড এখানে শো করবে। দেন অ্যাড করে নেব। অ্যাড করলে আমরা দেখতে পাবো বিভিন্ন টাইপের লোড ক্যাটাগরি। মূলত আমরা জানি 1.6 লাইভ লোডের সাথে মাল্টিপ্লাই করতে হয়, আর হচ্ছে 1.2 ডেড লোডের সাথে মাল্টিপ্লাই করতে হয়। তো এখানে সব ধরনের লোড জেনারেট হয়ে গেছে অলরেডি। এখন আমরা এই প্রজেক্টটাকে রান করাবো। টোটাল প্রজেক্টটাকে এখন রান করাবো, যেহেতু আমাদের লোড প্রোভাইড করা শেষ। ফার্স্টে কমেন্টসে যাব, অ্যানালাইসিস, পি ডেল্টা অ্যানালাইসিস, নো প্রিন্ট, ওকে। দেন অ্যানালাইজ, রান অ্যানালাইজ, সেভ, ওকে। তো এখানে শো করছে নো এরর্স, তার মানে আমাদের প্রজেক্টটা ঠিক আছে। দেন ডান দিয়ে বেরিয়ে যাব। এখন পোস্ট প্রসেসিংয়ে প্রেস করব, দেন অ্যাপ্লাই কি করব? অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, এখানে আমরা টেবিল 2টা সিলেক্ট করে অ্যাপ্লাই দিয়ে ওকে দিব। এখন আমাদের টোটাল প্রজেক্টটা অ্যানালাইজ করা শেষ। এখন যদি আমরা দেখতে চাই প্রতিটা কলামের সাপোর্ট পয়েন্টে কি পরিমাণ লোড রয়েছে তা আমরা দেখতে পাবো। কিভাবে? ভিউ ফ্রম পজিটিভ ওয়ে যাব, দেন রিঅ্যাকশন। হ্যাঁ, রিঅ্যাকশন প্রেস করলে আমরা দেন টেবিল 2 ওয়াই বরাবর যে ডিরেকশনটা, এটা হচ্ছে টোটাল আমাদের লোডটা। যেখানে এই ফার্স্ট কলামে আছে 243 কিপস, সেকেন্ড কলামে আছে 340 কিপ। যেভাবে প্রত্যেকটা কলামের মুভমেন্ট এক্সিয়াল লোডগুলো শো করবে। এখন আমরা এই প্রজেক্টটার ডিফ্লেকশন বের করব কিভাবে? অ্যানিমেশনে প্রেস করব, ফার্স্ট অ্যানিমেশনে প্রেস করব, তারপর ডিফ্লেকশন, অ্যাপ্লাই, ওকে। তাহলে আমরা টোটাল ডিফ্লেকশনটা দেখতে পাবো। তো আমরা পুরো ভিউটা যদি দেখতে চাই, দেন এগেন মডেলিংয়ে যাব, ভিউ, দেন পোস্ট প্রসেসিং, অ্যানিমেশন, ডিফ্লেকশন, অ্যাপ্লাই, ওকে। তো এখানটায় আমরা দেখতে পাবো আমাদের প্রজেক্টটা কোথায় কোথায় সবচেয়ে বেশি ডিফ্লেকশন হচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে স্টিয়ার পোর্শনটায় বেশি ডিফ্লেকশন হচ্ছে। তো যখন প্রজেক্টটা যদি ইনকারেক্ট থাকতো, তাহলে আমাদের এখানে ফেইলিওর
রেড চিহ্ন দেখাইতো, যেহেতু টোটাল গ্রিন সিগন্যাল দেখাচ্ছে, তার মানে আমাদের প্রজেক্টটা ওকে আছে। ঠিক আছে, তো এইভাবে আমরা রিয়াকশন বের করব। এই রিয়াকশনের মাধ্যমে কিভাবে ফাউন্ডেশন ক্যালকুলেশন করতে হয়, যেমন হচ্ছে পাইল ফাউন্ডেশন, বেস ফাউন্ডেশন, তা আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে শিখবো। হ্যাঁ, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।